আম পরীক্ষার সময় এসে ১ মাস পরে পরীক্ষা দিয়ে জয়লাভ করা, ভালো রেজাল্ট করা এটা তো সম্ভব নয়। এই মুহূর্তে যা রাজনৈতিক অবস্থা পশ্চিমবঙ্গে, তাতে অন্য ৩টে দল খুবই দুর্বল এখন নৈহাটির ক্ষেত্রে, সরাসরি বলছি। সেক্ষেত্রে জয়ের সম্ভাবনা তৃণমূল কংগ্রেস। বিধানসভা উপনির্বাচন আগামী ১৩ তারিখে। তৃণমূল কংগ্রেসের সনদ দে বিজেপির রূপক মিত্র, সিপিআইএমএল এর দেবজ্যোতি মজুমদার এবং কংগ্রেসেরও রয়েছে এখানে পরেশনাথ সরকার। কার জয়ের সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে আপনার? সনদে। কি কারণ? সনদে ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত নৈহাটির মানুষ, শুধু নৈহাটি বলে নয়, এবং বারাকপুর সাব ডিভিশনের মধ্যে করোনায় সনদে যে সার্ভিস দিয়েছে, সেই সার্ভিসের পরিপ্রেক্ষিতে মানুষ তার পক্ষে ১৩ তারিখ রায় দেবে। এখানে তো আমাদের দাদা খুব কাজ করেছে, সনদদাই আশা করি জিতবে। সনদদা অর্থাৎ তৃণমূল? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস। অবশ্যই তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনাটা বেশি লাগছে। আচ্ছা, আপনার নাম? অঙ্কিত বিশ্বাস। কংগ্রেসটাই বেশি মনে হচ্ছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস। কার জয়ের সম্ভাবনা বেশি? এখানে তৃণমূলের যে প্রার্থী আছে তার জয় নিশ্চিত। উনি যা কাজ করেছে লোকের জন্যে, এটা দেখেছি। ওনার যা করোনার সময় যা কাজ করার আগ্রহ, মানুষের দিন রাত নেই। উনি আমাদের ফোন ধরেছে, বিশেষ করে আমার ফোন একদিন ২টোর সময় ধরেছে রাত্রেবেলা। আমার বাড়ির একজন অসুস্থ লোক, তাকে ফোন করা হয়েছিল, সে ধরেছে, তার ভর্তির ব্যবস্থাও করে দিয়েছে। বিধানসভা নির্বাচনে আমার মনে হয় পার্থবাবুর পরে উল্লেখযোগ্যভাবে সনদবাবু এসছেন। সনদবাবু কিন্তু মানুষ হিসাবে বহু মানুষের উপকারে এসছেন। ব্যক্তিগতভাবে আমার যখন করোনা হয়েছিল, আমি বাড়িতে সনদবাবুকে মেসেজ করলাম যে সনদবাবু আমার করোনা হয়েছে, আমি কি করব? বললো কিচ্ছু করতে হবে না, আপনি সোজা নৈহাটি হসপিটালে নৈহাটি স্টেডিয়ামে চলে আসুন, আমাদের সমস্ত ব্যবস্থা রেডি। এবং আমি সেখানে গিয়ে দেখি নৈহাটির সবচেয়ে বড় বামপন্থী নেতা যিনি ছিলেন উদয় ভট্টাচার্য, তিনিও ওখানে অ্যাডমিটেড। আমি বললাম, রোগের কাছে কোনো জাত, কোনো পার্টি, কোনো কিচ্ছু নেই। এই আমি যেহেতু মেডিকেল লাইনে আছি, ফার্মাসিস্ট, সেহেতু আমি ওনাকে দেখেছিলাম তখন এই ভূমিকা। আর খেলাধুলা আর অন্য ব্যাপারে ওনার ভূমিকা খুবই পজিটিভ আমি দেখেছি। এবং সবচেয়ে বড় কথা, রাত্রি ২টোর সময় যদি আপনি ফোন করেন, সে ফোনটা অ্যাটেন্ড করবে। কে কোন পার্টি, কোন দিকের, এসব দেখবে না। কি প্রয়োজন সেটা বলুন, এই কথাটা হচ্ছে তার প্রথম কথা। কি জন্য আমাকে ফোন করে? পরীক্ষার সময় এসে ১ মাস পরে পরীক্ষা দিয়ে জয়লাভ করা, ভালো রেজাল্ট করা এটা তো সম্ভব নয়। মানুষের পাশে যে সারা বছর ছিল, সারা বছর মানুষের সুখ দুঃখে যিনি সাথী হয়েছেন, তিনি জয়লাভ করবেন। অতএব সনদ দে যেভাবে মানুষকে পরিষেবা দিয়ে এসছে, আমফান বলো, করোনা বলো, কিংবা কমিউনিটি কিচেনের মধ্যে দিয়ে মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে ২০১৯-এ আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের সময় বহু নেতা বাড়ি থেকে পলায়ন করেছিল, এলাকা থেকে পলায়ন করেছিল, বহু মানুষ ভীত সন্ত্রস্ত ছিল। তখন সনদ দে ঢাল হিসাবে দাঁড়িয়েছিল এবং নৈহাটিবাসীকে রক্ষা করেছিল। এইভাবে সনদ দে প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে থেকে যেভাবে তার অবদান রেখে গেছে, এই জন্য আমার মনে হয় সাধারণ মানুষ অবশ্যই তার কৃতজ্ঞতা স্বরূপ সনদ দেকেই